আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি জাহিদুল ইসলাম মুবিন আবার আসলাম আপনাদের সামনে আরেকটি টিউটোরিয়াল নিয়ে। সেটা হচ্ছে আমরা কীভাবে একটি ক্যারেক্টার বা বিভিন্ন ক্যারেক্টার ছবি নিয়ে আমরা কীভাবে একটি ফ্লাইং ইফেক্ট গার্ল বা বয় যেটাই হোক আমরা নিজস্ব ছবিও দিতে পারি। এখানে আমরা যে কোনো ছবি ইউজ করতে পারি। তো আমরা কীভাবে ফ্লাইং ইফেক্ট দিয়ে তৈরি করব একটি পার্ট ফেস। এটা আমি একটা ছবি অলরেডি এটা আমি আমি এটাকে কাট করে রেখেছি। আমি যতটুকু অংশ যতটুকু দরকার আমি আস্তে আস্তে এটাকে কাট করে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি টিউটোরিয়ালটা করতে পারি, সময় বেশি প্রয়োজন না হয়। আপনারা এভাবে ক্রপ করে নেবেন, কাট করে নেবেন ছবিগুলোকে। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করব যেটা ওখানে ভালোভাবে মানে ম্যাচ হবে এমন একটি ব্যাকগ্রাউন্ড। আগে যে আমি ছবিটা করেছিলাম, কাট করেছিলাম, সেটা এখান থেকে করেছিলাম, দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে এই ছবিটাকে আমি সিলেক্ট করলাম, আমি এটাকে ওখানে দেব। এখন আমি এটাকে সিলেক্ট করে জাস্ট এখানে রাখলাম। আমি এটাকে নিচে নিয়ে আসলাম, এটা নিচে, এবং এখন আমি এটাকে এভাবে পুরোটার মধ্যে দিয়ে দিলাম। নিচে করলে এভাবে রাখতে পারবো, আবার ইচ্ছে করলে এটাকে আমি অন্যভাবে রাখতে পারবো। টাচমেন্ট করে নিই। এখন আমি ইচ্ছে করলে এখানে বিভিন্ন ইফেক্ট দিতে পারবো। যেমন আমি এখানে উইং দেবো দুটো, যাতে এটা অ্যাঞ্জেলের মতো মনে হয়। তাই আমি উইং দেবো, মানে ডানা দেবো আর কি। তো আমি অলরেডি নেট থেকে ডানা ডাউনলোড করে রেখেছি, বিভিন্ন রকম ডানা ডাউনলোড করে রেখেছি। এখানে আমার কয়েকটি ডানা আছে, আপনারা দেখাচ্ছি। যেমন এটা একটা ডাউনলোড করেছিলাম। আমি ইচ্ছে করলে এটাও দিতে পারি, ইচ্ছে করলে ওটাও দিতে পারি। আমার যেটা প্রয়োজন মনে হচ্ছে আমার ভালো হবে সেটা আমি ইউজ করতে পারি। দেখাচ্ছি একটু। এটাকে আমি এখান থেকে আমি এটাকে স্ক্যান করে দিলে এমন হবে, আর যদি এটা এখন করে দিই তাহলে এমন হবে। তাহলে আমাকে কী করতে হবে, আমাকে এটা আগে রিমুভ করতে হবে। তাই আমি এটাকে এভাবে ক্লিক করলাম, দেন আমি রেজিস্টার করার পর ডিলিট করে দিলাম। ইফেক্টটা ভালো আসছে না, যাই হোক। তারপরও আমি এখানে লাইট ইফেক্টটা দিয়ে দেখি কেমন হয়। সফট কালার, লাইটিং, স্ক্রিন, মিক্স, ট্র্যাকিং। এটা ম্যাচ করছে না, তাই আমি এটা দেবো না। আমি এখানে চলে গেলাম, আমার আরেকটি এই যে এটা পিএনজি ফাইল আছে, আমি এটা দিয়ে দিই, এটা ভালো হবে মনে হচ্ছে। আমি এটাকে নিচে দিয়ে দিলাম, দেন আমি এটা আস্তে একটু বড় করে দেবো এখন। আর হ্যাঁ, এটা যে মেয়েটাকে আছে মেয়েটাকে ছোটো করে দিই, দেন আমি এটাকে এখানে অ্যাডজাস্টমেন্ট করে দিলাম। এটাকে একটু নিচে দিয়ে দিই। হয়ে গেল। এখন ফ্লাইং ইফেক্ট হয়ে গেল। তারপর আমাদের বিভিন্ন ইফেক্ট দেওয়া বাকি। আমি ইচ্ছে করলে, আপনি ইচ্ছে করলে নেট থেকে বিভিন্ন লাইট ইফেক্ট পাবেন। আমি লাইট ইফেক্ট অলরেডি নামিয়ে রেখেছি এখানে। তো এগুলো আপনি পাবেন, আবার বানাতেও পারবেন। বসে প্রথমে স্কচ ফেলে তারপর আস্তে আস্তে বানাতে পারবেন লাইট ইফেক্টগুলো। যাই হোক, আমি লাইট ইফেক্টটা যেহেতু ডাউনলোড করে রেখেছি সেহেতু বানানোর কোনো প্রয়োজন নেই। তো আমি এটাকে এখানে ড্র করলাম, ড্র করার পরে এমন আসলো। তো আমি এটাকে আবার সাইজটা বাড়িয়ে দেবো, দেন সাইজটা বাড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে ম্যাচ করে দেব। আমি এভাবে ম্যাচ করে দিলাম। আমি এখান থেকে স্কিন দিই, তাহলে আরেকটু গ্লোসিফিক দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দরভাবে এটা ম্যাচ হয়ে গেল। এখন আমাদের একটা ইফেক্ট চলে আসছে এখানে। আমরা ইচ্ছে করলে আরও কিছু ইফেক্ট দিতে পারি। এখান থেকে আমরা নতুন একটা লেয়ার নিয়ে তারপর আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট করে ইফেক্ট দিতে পারি। দেন আমরা এটাকে অপরচুনিটি কমিয়ে স্কিন দিলাম, অন্য একটা ইফেক্ট চলে আসছে। যদি আমরা এটাকে সফট লাইট দিই তাহলে একটা ইফেক্ট চলে আসছে, দেখতে পাচ্ছেন। একটা ইফেক্ট চলে আসছে এটা থেকে এটা। আর পিছিয়ে করলে এখানে অন্য কালার ইউজ করতে পারেন। যেমন আমি এখানে হলুদ দিয়েছি, আমি কালার এন্টার কালারটা হোয়াইট করে দিই, দেন আমি একে এভাবে আবার করলাম, দেখুন একটা ইফেক্ট চলে আসলো।
এখন আমরা এখানে ইচ্ছা করলে যে কোনো ভাবে ডিজাইন করতে পারি এভাবে। তো এভাবে আমরা ফ্লাইং ইফেক্টটা করতে পারি। আমি আপনাদের আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে আমরা কীভাবে নাইট ফ্লাইং ইফেক্টটা বসাবো। কীভাবে আমরা এই সেম টু সেম জিনিসটাই আমরা নাইটে বসাবো সেটা দেখাচ্ছি। আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা আমি ডিলিট করে দিলাম। দেন আমি এটা রাতের সিন ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে আসবো, এটা রাতের সিন। আমি এখানে এটা ড্র করে দিলাম। দেন হয়ে গেল। তবে আমার এগুলোকে একটু ছোটো করে দিলে ভালো হবে মনে হচ্ছে। এটাকে ছোটো করে দিলাম। দেন আমি উইংটাকেও ছোটো করে দিলাম। এবার আমি এটাকে নর্মাল থেকে আমি এটাকে সিমুলেটে দিই। সিমুলেটে হবে না, এটা ঠিক আছে, দিয়ে দিলে দেখুন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ইফেক্ট চলে আসলো এবং এটার সাথে এটা ম্যাচ হয়ে গেল। আমরা যেগুলো এভাবে নাইট ইফেক্ট দিতে পারি। আবার যদি ইচ্ছে করে এখানে আমরা লাইট ইফেক্টটা দিই যে কেমন হয় সেটা দেখার জন্য লাইট ইফেক্ট এখানে ফেললাম, ফেলার পর আমি এটাকে নিচের দিকে নিয়ে আসলাম। দেন আমি যদি এটাকে লাইট ইফেক্টটা কীভাবে দিই ভালোভাবে আশা করি। দেন আমি যদি এটাকে লাইটিং দিয়ে দিই তাহলে কেমন হয় দেখি। একটু এখানে প্রবলেম হয়ে গেছে, যাই হোক এটাকে এভাবে করে এভাবে দিলাম। এবার আমি যে অংশটা একটু বেশি উচ্ছন্ন দেখা যাচ্ছে সেই অংশটাকে আমি জাস্ট লেয়ারটা সিলেক্ট করে দেন এটাকে আমি এডিট করে দিচ্ছি। আমাদের ইফেক্টটা হয়ে গেল, নাইট ইফেক্টটা। এভাবে আপনারা বিভিন্ন ধরনের কালার সিমুলেশন করে এগুলো করতে পারেন। আবার ইচ্ছে করলে যদি আমি এই ইফেক্টটা আমি এখানে দিই তাহলে কিন্তু এটা আবার হ্যাঁ সানের মতো হয়ে গেল, সূর্যের মতো হয়ে গেল ইফেক্টটা। তো এভাবে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারেন, অথবা আমি দেখাচ্ছি আরেকটা জিনিস, এভাবেও দিলেও এটা একটা ইফেক্ট হয়ে গেল। এভাবে বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারেন নেট থেকে নামিয়ে, বা নিজেও ইচ্ছে করলে তৈরি করতে পারেন। আরেকটা জিনিস দেখিয়ে দিই, আমি এটাকে আবার নির্দিষ্ট জায়গাটা একটা জিনিস দেখিয়ে দেওয়া আছে। এটার মধ্যে আমি একটা নতুন লেয়ার নিলাম। দেন আমি ব্রাশ সিলেক্ট করলাম, এখানে বিভিন্ন ধরনের ব্রাশ আছে দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে একটা ব্রাশ নেব, যেমন আমি ব্রাশটা না, এই ব্রাশটাও না, আমি এই ব্রাশটা নিলাম। দেন আমি এটার এটা বাড়িয়ে দিলাম। সেগুলো আমি সেটিংয়ে গিয়েও চেঞ্জ করতে পারবো। এখানে গিয়ে আপনি আপনার ব্রাশ সেটিংয়ে যেতে পারবেন, তারপরে ইচ্ছে করলে এটাকে এভাবে করতে পারেন। যাই হোক আমি যেহেতু এটা সেটিং করেছি, দেন আমি এটাকে অপরচুনিটিটা এটা এভাবে থাক। দেন আমি এটাকে এভাবে করে দিলাম। এবার আমি এটা ব্রাশটার সাইজটা বাড়িয়ে দিলাম। এবার যদি আমি এটাকে হালকা ফিল্টার করে ব্লো করে মোশন ব্লো দিয়ে দিই, দেখুন তাহলে কিন্তু আমাদের এরকম ইফেক্ট চলে আসছে। আবার ইচ্ছে করলে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা নিয়ে ব্রাশটা আবার সিলেক্ট করলাম। দেন এখানে এটা সিলেক্ট করলাম, এটাকে আরেকটু বাড়িয়ে দিলাম, অপশনটা একটু কমিয়ে দেব। আমরা এখান থেকে ছোট ছোট একটু ওয়েট করুন, বাড়িয়ে দিলাম। সেটিংটা একটু দেখে নিই।